সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হটিয়ে নতুন বিদ্রোহী গোষ্ঠী ক্ষমতায় বসার মাস তিনেক যেতে না যেতেই ফের উত্তপ্ত সিরিয়া। রয়টার্সের প্রতিবেদন বলছে, ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে দেশটির নতুন ইসলামপন্থী শাসকদের সঙ্গে সম্পৃক্ত বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনী। দুই পক্ষের সংঘর্ষে হাজারেরও বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসির প্রতিবেদন বলছে, গত 2 দিনে আলাউইত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের শত শত বেসামরিক লোককে হত্যা করেছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR জানিয়েছে, 7 ও 8 মার্চ আলাউইতদের লক্ষ্য করে প্রায় 30টি গণহত্যা সংঘটিত হয়। এতে মোট 1000 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় 745 জন বেসামরিক লোক। SOHR আরও জানিয়েছে, ডিসেম্বরে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাতের পর সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ সহিংসতা এটি। তাদের মধ্যে নারী, শিশুসহ আলাউইত সংখ্যালঘুদের সংখ্যাই বেশি। নিহতদের মধ্যে আসাদের অনুগত কয়েক ডজন সরকারি সেনা এবং বন্দুকধারীও অন্তর্ভুক্ত, যারা 6 মার্চ থেকে উপকূলীয় লাতাকিয়া এবং তার্তুস প্রদেশে সংঘর্ষে লিপ্ত। SOHR এর প্রতিবেদন অনুসারে সহিংসতায় ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারি নিরাপত্তা বাহিনীর প্রায় 125 সদস্য এবং আসাদপন্থী 148 জন যোদ্ধাও নিহত হয়েছেন। আলাউইত সিরিয়ার সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের একটি জনগোষ্ঠী। তারা সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিমের দেশ সিরিয়ার জনসংখ্যার প্রায় 10%। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাণ কেন্দ্র শিয়া অধ্যুষিত লাতাকিয়া ও তার্তুস অঞ্চল। তিনি নিজেও আলাউইত সম্প্রদায়ের মানুষ। নতুন এই দমনপীড়ন শুরুর পর এই অঞ্চল থেকে শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান বলেন, গত 13 বছরের গৃহযুদ্ধের মধ্যে জাবালে, বানিয়াস এবং আশপাশের এলাকাগুলোতে সংঘটিত হত্যাকাণ্ড অন্যতম ভয়াবহ সহিংসতা। সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের সঙ্গে সম্পৃক্তদের এক বিদ্রোহের অভিযোগে অভিযান শুরু করে সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী। বিদ্রোহীদের হামলার পর গত 6 মার্চ থেকে শুরু হয় দমন অভিযান। এদিকে অভিযানের সময় কিছু অনিয়মের কথা স্বীকার করেছেন সিরিয়ার কর্মকর্তারা, তবে তাদের দাবি বেসামরিক ও অসংগঠিত সশস্ত্র গোষ্ঠীগুলো এসব সহিংসতার জন্য দায়ী। 8 মার্চ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সহিংসতা যাতে আর না ছড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে উপকূলীয় এলাকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে একটি জরুরি কমিটিও, যারা সামরিক আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সেনা আদালতে ব্যবস্থা নেবে। সহিংসতায় সিরিয়ার উপকূলীয় অঞ্চলের বাড়িঘর ছেড়ে পালিয়েছে হাজারো আলাউইত ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন, যাদের মধ্যে কয়েকশো নারী, শিশু ও বৃদ্ধ লাতাকিয়ার রুশ সামরিক ঘাঁটি হামেইমিমে আশ্রয় নিয়েছেন। রয়টার্সের শেয়ার করা ভিডিও ফুটেজে ঘাঁটির বাইরে কয়েক ডজন লোককে মানুষ রাশিয়ার সুরক্ষা চায় বলে স্লোগান দিতে দেখা গেছে। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এখনও বানিয়াস ও আশপাশের গ্রামগুলোতে লুটপাট, অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। আলাউইত সম্প্রদায়ের সংঘটিত এই হত্যাযজ্ঞে নতুন করে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। মানবাধিকার কর্মী আব্দুর রহমান বলেন, এটা আসাদের পক্ষে বা বিপক্ষে থাকার বিষয় নয়, বরং একটি সাম্প্রদায়িক হত্যাযজ্ঞ। এর মাধ্যমে আলাউইত সম্প্রদায়কে তাদের আবাসভূমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থা দাবি করেছে, এই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা চলছে, তবে সাধারণ মানুষের বিরুদ্ধে যে কোনো সহিংসতা রোধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতোমধ্যেই কয়েক ডজন পরিবার প্রতিবেশী দেশ লেবাননে পালিয়ে গেছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন। দেশকে অস্থিতিশীল করতে পারে এবং একটি বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক উত্তরণকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে সকল পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।